বেশ করেছি, আমি বাবার মানি পার্স থেকে টাকা নিয়েছি। লজ্জা করে না তোর? তুই গলা উঁচু করে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, নালে কি করব আমি? হ্যাঁ, বাইরের লোকের কাছ থেকে চুরি করাচ্ছে, নিজের বাড়িতে চুরি করে না অনেক ভালো। খোকা, তুই দাদা, তুই কি রে? তুই তো আগে এরকম ছিলিস না। একটা চাকরির তো চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি কই। ভাবতে অবাক লাগে, তুই তো পড়াশোনায় খুব ভালো, তা সত্ত্বেও তুই বাবার সাথে এমন ব্যবহার করিস। জানিস, নীলিমা কাকিমা বলছিল তুই আগে পড়াশোনায় কত ভালো ছিলিস, আর এখন রোজ দিন আমাদের বাড়িতে ঝগড়া হয়, ফ্ল্যাটের লোকরা অবজেকশন করে। তুই তো আগে এমন ছিলিস না। দাদা, একটু ভালো করে থাকার চেষ্টা কর, দেখবি তুই একদিন চাকরি পাবি, আমার বিশ্বাস। দাদা, বাবার সাথে তুই একটু ঝগড়াটা কমা, বাবার বয়স হচ্ছে, বাবা খুব অসুস্থ, তাও দেখেছিস বাবা এখনো আমাদের ভালোর চিন্তা করে। চেষ্টা তো করছি আমি, কিন্তু মাঝে মাঝে কি যে হয়ে যায় আমি জানি না। ভাবতে অবাক লাগছে, তুই এত বড় হয়েছিস তো বাবার পার্স থেকে টাকা চুরি করছিস। নিজে কিছু করার চেষ্টা কর, আমার বিশ্বাস তুই পারবি। আড্ডা মারাটা একটু কমা, তুই চাকরির চেষ্টা কর, দেখবি একদিন না একদিন তুই ঠিক সফল হবি। তাই যেন হয় বোন। ইয়েস, তোকে বাবার স্বপ্ন পূরণ করতেই হবে। অত ভালো মেয়েটা, তার কপালেও কি আছে কি জানে। আমি আর কতদিন। হ্যাঁ হ্যাঁ বলুন। अरे क्या लगा के रखे दिन रात अशांति झगड़ा? बंद करो ये सब, हम लोग रह नहीं पा रहे। सब समय झगड़ा अशांति आप लोग करे जा रहे हो। কি হচ্ছে? বাপ ছেলে সব সময় ঝগড়া। বাবার সঙ্গে ঝগড়া অশান্তি না করে একটা চাকরি পাওয়ার চেষ্টা করো না। দিনে দিনে বাবার শরীরটা কেমন যেন ভেঙে পড়ছে। দাদাটাও হয়েছে তেমনি, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়, কোথাও একটা চাকরির চেষ্টা করবে তা না। বাবার এই অবস্থা, আর দাদার কোনো হুঁশই নেই। বাবার চেহারাটা এমন ভেঙে পড়েছে, মুখের দিকে তাকাতেও পারি না। শুনুন দাসবাবু, ভট্টাচ বাবুর বাপ ছেলে যেভাবে চেঁচামেচি করে, ঝামেলা করে, এবার কিন্তু কমিটিতে কমপ্লেন করতে হবে। ঠিক বলেছে, রোজই এই ঘটনাটা বেড়েই চলেছে। মনে হয় ছেলেটা ড্রিঙ্ক করে। আরে না না, খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে। মনে হয় চাকরি পাচ্ছে না তো, তাই ডিপ্রেশনে চলে গেছে। ওই তো ভট্টাচবাবু মেয়ে যাচ্ছে, ওকে কিছু বলা দরকার। শোনো মা। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। রোজ রাতে বাবা ছেলে ঝগড়া করে, ওদেরকে একটু সামলাও। বাকি ফ্ল্যাটের লোকরা কিন্তু তোমাদের নামে কমপ্লেন করছে, তুমি একটু ওদেরকে বুঝিয়ে বলো। এই কমপ্লেক্সে থাকতে গেলে ভালোভাবে থাকতে হয়, ও তো আগে ভালো ছিল, ওকে বোঝাও, নাহলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। কমপ্লেক্সে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে। শোনো, তোমার বাবাকে বলো রাতে ক্লাব হাউসে দেখা করতে। বাবাকে কোনোভাবে হেল্প করতে পারলে আমার একটু ভালো লাগতো। মাঝে মাঝে নিজেকে বড় দোষী মনে হয়, বাবাকে আমি কোনো হেল্পই করতে পারি না। কি যে করবো, হায় ভগবান।
তুমি আমায় এরকম শাস্তি দিলে? সবই ভবিতব্য। সারা জীবন ছেলে মেয়েদের মানুষ করতেই চলে গেল, ছেলে মেয়েদের মানুষই করতে পারলাম না। ভাবতেও অবাক লাগে, আমার ছেলে আমার ব্যাগে থেকে টাকা চুরি করছে। কত পরিশ্রম করে ওকে লেখাপড়া শেখালাম, কোথায় একটা চাকরি করবে তা না, সারাদিন শুধু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেই ঘুরে বেড়াচ্ছে। ও এইভাবেই আমার পকেট থেকে টাকা চুরি করে? ছি ছি, শিক্ষিত ছেলে কোথায় একটা চাকরির চেষ্টা করবি তা না, দিনরাত আড্ডা মেরেই বেড়াচ্ছে। কী যে করি, আজকে তো ডাক্তারের চেক আপের দিন, এদিকে পকেট ফাঁকা। এ কি, টাকা এলো কোত্থেকে? ছেলে তো প্রায়ই চুরি করে, গতকাল তো টাকা ছিলই না। মানি ব্যাগে তো টাকা ছিল না, আমার মানি ব্যাগে টাকাটা এলো কোত্থেকে? আমি অন্যায়ভাবে টাকাটা আনিনি বাবা, আমার জমানো টিফিনের টাকা থেকে তোমায় দিলাম। আজ তো তোমার ডাক্তার দেখানোর দিন, তাই দিলাম। তো টাকা এলো নিশ্চয়ই মেয়ের কাজ। হায় মা, তুই আমার লক্ষ্মী প্রতিমা, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা, নিশ্চয়ই মেয়ের কাজ। হায় রে মা, তুই লক্ষ্মী হয়ে আমার ঘরে জন্মেছিস মা, লক্ষ্মী হয়ে এসছিস। ভগবান, তোমার কাছে প্রার্থনা করি, লোকে ছেলে ছেলে করে পাগল, অতএব আর মেয়েকে দেখো। আমি তো যে আবার প্রার্থনা করি, ভগবান সবাই ঘরে ঘরে যেন এরম মেয়ে দাও, এটাই আমি তোমার কাছে প্রার্থনা করছি। দেখলেন তো কি হলো? আমরা অনেকেই আমাদের বাড়ির মেয়েদের খাটো করে দেখি, অনেকেই নাও হতে পারে, তবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছেলের তুলনায় মেয়েদের একটু অন্য নজরে দেখি। মনে রাখতে হবে, ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই সমান। আর হ্যাঁ, মনে রাখতে হবে শুধু ছেলে কেন, মেয়েরাও কোনো অংশে কম নয়। তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।